ফিলিস্তিন দখলের স্বপ্ন পূরণের দিকে এখন প্রকাশ্যে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে একসঙ্গে ২২টি নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে তেল আবিব। সম্পূর্ণ বেআইনি প্রকল্পটি সাম্প্রতিক ইতিহাসে জায়নবাদী সরকারের সবচেয়ে বড় দখলদারি পদক্ষেপ। এর সঙ্গে গত কয়েক বছরে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে গড়ে ওঠা শতাধিক অবৈধ বসতিগুলোকেও আইনি স্বীকৃতির মাধ্যমে দেয়া হলো পূর্ণ বৈধতা। বিশ্লেষকদের আশঙ্কা, ভূমি দখলের নিখুঁত ষড়যন্ত্রের মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে একরকম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকার। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েলি ভূমিদস্যুতার ফলে অচিরেই কি মানচিত্র থেকে মুছে যাবে ফিলিস্তিনের চিহ্ন? ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইইউর একাধিক সদস্য রাষ্ট্র, আরব লীগ, ওআইসি এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্তত ২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। সেই হুমকিতে ইসরায়েলের অবস্থানে আসেনি বড় কোনো পরিবর্তন। আগামী জুন মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন। সেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে আন্তর্জাতিক মহলের জোর চেষ্টার সম্ভাবনা রয়েছে। এর মাঝেই সামনে আসলো দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের ঘোষণা। গত ২৯ মে বসতি স্থাপন প্রকল্পের সিদ্ধান্ত জানিয়েছেন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। উগ্র ডানপন্থী নেতা স্মোটরিচ নিজেও একজন অবৈধ নাগরিক। মদেইন হয়ে তেল আবিব ও জেরুজালেমকে সংযুক্ত করেছে রুট ৪৪৩ নম্বর সড়ক। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে বসানো হবে নতুন বসতিগুলো। এর ফলে পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের চলাচল ও জীবনধারায় পড়বে মারাত্মক প্রভাব। এমন সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় সপ্তাহ দুয়েক আগে বিশ্বের নজর যখন গাজায় চলমান গণহত্যার দিকে, তখন এক গোপন মন্ত্রিসভা বৈঠকে দেয়া হয় প্রকল্পের অনুমোদন। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা ও গোলান মালভূমি দখল করে ইসরায়েল। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অঞ্চলসমূহে বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। কিন্তু আইন অমান্য করে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি বসতি স্থাপন করেছে ইসরায়েল, যেখানে বসবাস করছে ৭ লাখের বেশি ইসরায়েলি। এর বাইরেও রয়েছে আরও শতাধিক আউটপোস্ট। চলমান পরিস্থিতিতে নেতানিয়াহু প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো। তাদের দাবি, এই সিদ্ধান্ত সহিংসতা ও অস্থিরতার বিপজ্জনক উস্কানি। কোনোরকম কূটনৈতিক ভনিতা ছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্জ জানিয়েছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে শেষ করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তার এমন নগ্ন স্বীকারোক্তির মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে, দুই রাষ্ট্র সমাধানের পথকে চিরতরে বন্ধ করাই ইসরায়েলের মূল লক্ষ্য। মানবাধিকার সংস্থা পিস নাও বলছে, ইসরায়েল এখন আর দখলদারিত্বের বিষয়টি আড়াল করছে না, খোলাখুলি তারা চালাচ্ছে দখল অভিযান। ফিলিস্তিনি ভূমি দখলের এমন দুঃসাহসী ষড়যন্ত্রের মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যকে নতুন সংকটে ফেলবে ইসরায়েল। সেক্ষেত্রে শুধু রাজনৈতিকভাবে নয়, বরং ভৌগোলিকভাবেও অসম্ভব হয়ে দাঁড়াবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।